10 এপ্রিল আমার আম্মুর একটি ফুটফুটে মেয়েবাবু হয়। মেয়েবাবু হওয়ার 5 দিনের মাথায় আমার আম্মু মারা যায়। আমার বাড়ি ছিল রাজশাহীতে। আমি পড়তাম ক্লাস 10-এ। আমার আম্মুর এইভাবে চলে যাওয়াটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। তখন আমি খুব একা হয়ে গেছিলাম। কারোর সাথে কথা বলতাম না, কারোর সাথে মিশতাম না, কারোর সাথে তেমন একটা যোগাযোগও রাখতাম না। বেশ কয়েক মাস এভাবে কেটে যাওয়ার পর আমি উঠলাম ক্লাস 11-এ। আমার ফুফাতো বোন তানজিম আমার সাথে একই ক্লাসে পড়তো। একই ক্লাসে পড়ার সুবাদে আমরা একই সাথে প্রাইভেট পড়তাম। এইভাবেই আমাদের মধ্যে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে উঠেছিল। সে আমি সবসময় একই সাথে স্কুলে যেতাম, একই সাথে প্রাইভেটে যেতাম। এইভাবে সে আমার খুব কাছের একটা বন্ধু হয়ে ওঠে। তো একদিন একটা মেসেঞ্জার গ্রুপে আমার বোন আমাকে জন্মদিনের উইশ করে। সেখানে একটা ছেলে আমাকে এই বিষয়ে খুব অপমান করে। তারপরে খোঁজ নিয়ে দেখলাম যে ওই ছেলেটা আমাদের ক্লাসেই পড়ে, আমাদের সাথেই। তো তারপর আবার খোঁজ নিলাম, যে দেখলাম ওই ছেলেটার জন্মদিন ছিল আমার জন্মদিনের ঠিক 3 দিন পরেই। তারপর আমরা দুইজনে মিলে ভাবলাম যে ওই ছেলের জন্মদিনে কেউ যদি উইশ করে তাহলে তাকে একই রকমভাবে আমরাও অপমান করব। তো যেই ভাবা সেই কাজ। যেই দিন ছেলেটির জন্মদিন ছিল তাকে একজন উইশ করলো। তো সেই সময় আমরা দুইজন মিলে ওই ছেলেটাকে অনেক অপমান করলাম। তারপর ছেলেটি তার ভুল বুঝতে পারলো। ছেলেটি ভুল বুঝে আমাদের কাছে ক্ষমাও চাইলো। এইভাবেই ছেলেটি আমাদের সাথে হঠাৎ কথা বলতো, কিন্তু আমার সাথে তেমন একটা কথা হতো না। আমার বোনের সাথে বেশি কথা হতো, তাদের মেসেঞ্জারে যোগাযোগ হতো। একদিন সেই ছেলেটা কথা বলতে বলতে আমার বোনের কাছে আমার নাম্বার চেয়ে বসে। আমার বোন প্রথমে তাকে নাম্বারটা দিতে চায়নি, কিন্তু সেই ছেলেটা খুব জোরাজুরি করে। জোরাজুরি করলে আমার বোন তাকে আমার নাম্বারটা দেয়। তারপর একদিন সেই ছেলেটা আমাকে কল দিলে টুকটাক ছেলেটার সাথে আমার কথাবার্তা হতে হতে একদিন ছেলেটা আমাকে বলে বসলো সে আমাকে ভালোবাসে। আমি প্রথমে রাজি হইনি। তারপর ছেলেটা আমাকে অনেক বিরক্ত করতে লাগলো, অনেক জোরাজুরি করলো, অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করলো। তারপর হঠাৎ আস্তে আস্তে আমি রাজি হয়ে যাই। তারপর টুকটাক কথা হতো। এরকম করতে করতে আমাদের এলাকার সবাই আমাদের বিষয়টা জেনে ফেললো, এমনকি আমার বাসায়ও জেনে ফেললো। তারপর আমার বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিলে আমি তাদের সোজাসুজি বলে দিই যে ওই ছেলেকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। তো তারপর হঠাৎ একদিন আমরা কোর্ট ম্যারেজ করে ফেলি। এই বিষয়টা আমার বাসায় জানার পর তারা সবাই মিলে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিল। তো আমি তারপর থেকেই আমার হাজব্যান্ডের কাছে থাকতে থাকি। প্রথম থেকে সব কিছু ভালোই ছিল। আমরা দুজনকে অনেক কেয়ার করতাম, অনেক শ্রদ্ধা করতাম। কিন্তু হঠাৎ একদিন আমাদের সংসারে একজন ঢুকে পড়লো। হঠাৎ সে আমার স্বামী আমার ওই বোনের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিল। আমি বিষয়টাকে তেমন একটা অন্য চোখে দেখতাম না। তারপর আমার বোন আমার নামে যা নয় তা বলতো আমার স্বামীর কাছে, আমার শাশুড়ির কাছে। এইভাবে করতে করতে আমার স্বামী আর আমার মধ্যে ডিভোর্স হয়ে যায়। তারপর আমি চলে আসি আমার বাবার বাসায়। তখন আমার বাবা আমাকে ফেলে দেয়নি। আমি পড়াশোনায় অনেক মেধাবী ছিলাম, আর আমার বাবার স্বপ্ন ছিল আমাকে ডাক্তার বানাবে। তাই আমি আমার বাবার স্বপ্ন পূরণে দিনরাত এক করে পড়তে থাকি। তারপর আমি একটা মেডিকেল কলেজে চান্স পাই। এই সব কিছু শোনার পর আমার শ্বশুরবাড়ির সবাই আমার জন্য খুবই আফসোস করে, আর এই দিক দিয়ে আমার বাবা আমার জন্য খুবই গর্ব করে। এই গল্পটি ছিল এক আপুর থেকে নেওয়া। এই গল্পের সঙ্গে আমার জীবনে কোনো মিল নেই। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিবেন, আর আমার পাশে থাকবেন লাইক, কমেন্ট, ফলো দিয়ে। তো এইখানেই শেষ হলো। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিরাপদে থাকবেন। আশা করি সবাই আমার পাশে থাকবেন। এই গল্পটা থেকে একটাই কথা বলবো, সিদ্ধান্ত নিলে খুব ভেবেচিন্তে নিতে হয়।